ছেলের দুধটা গরম করে নিলাম, কারণ আজকে যেহেতু রামনবমী, যেহেতু কাকার বাড়িতেই চলে যেতে হবে, মানে বাড়ির পুজোতে তোমার সাথে শেয়ার করেছিলাম, মানে ওকে দুধ রুটিটা খাইয়ে নেবো। আর একটু মাথাটা ধরেছে, সেই কারণে চা খেতেই হবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে তোমাদের 11টার মতন। দেখো রেডি হয়ে গেছি আমি, রামনবমী আজকে অবশ্য। চলো পুজো বাড়ি থেকে তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি পুজোটা তোমাদের বলা হয়নি, পুজোটা হচ্ছে আমার কাকার বাড়িতে, বলতে গেলে ওটা আমার নিজেরই বাড়ি। চলো তোমার সাথে সমস্তটা ভিডিওটা শেয়ার করবো। আর আগের দিনের ব্লগের যে অন্নপূর্ণা পুজোর ভিডিও দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর কি সকাল থেকে তো আমি অ্যাটেন্ড করতে পারিনি, আর কিরকম কি করেছি সবকটাই দিয়েছি। আর কেউ মিস করবে না, ভিডিওটা অবশ্যই দেখবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো যদি কেউ না দেখে থাকো। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর কারণ আরো ইন্টারেস্টিং ভিডিও আসছে তার জন্য। আর দেখো এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর যেহেতু প্রচন্ড রোদ্দুর বাইরে, ভাবলাম শাড়ি পরবো ভাবছিলাম, কিন্তু আর শাড়ি এতটাই লেট হয়ে গেছে যে আর শাড়ি পরতে পারিনি। সেই জন্য বললাম যেতে হবে, আবার পুজো দিতে হবে, রামনবমীর পুজো। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। মাম্মা চলো আমরা এখন বেরিয়ে পড়ছি, রেডি হয়ে গেছি। মা বাবা এখনো রেডি হয়নি অবশ্য, ধুবো রেডি হয়ে গেছে, আমরা এখন যাবো। চলো বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড রোদ্দুর, তাই টোটো করে অবশেষে আমাদের বাচ্চাটাকে নিয়ে যেতে হলো। এসে গেছি আমরা, এবার চলো ওপরে গিয়ে, মানে ফ্ল্যাটটা হচ্ছে 5 তলায়, চলো আগে ওপরে চলে যাই। লিফটের সুবিধা আছে বলে বাচ্চাটাকে আর মাকে নিয়ে উঠতে অসুবিধা হলো না, কিন্তু আমাদের ফ্ল্যাটে কবে হবে কে জানে। চলো আগে ওপরে গিয়ে তারপর তোমার সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি। রামনবমীর পুজো, তারপর আমাদের আনন্দ সবাই মিলে। শুধু এবারে মেজদি ভাই আসেনি বলে একটু আনন্দটা কম হয়েছে, ও এলে তাহলে দেখতে পারতে পুরো জমে যেত আনন্দটা। চলো আমরা এসে গেছি অলমোস্ট 5 তলায়। বল বাচ্চাকে আনিনি, বোনের কাছে ছেলেকে রেখে আমি পুজোর কাছে চলে এলাম, যেহেতু পুজো দিতে হবে রামনবমীর। আর দেখো মায়ের সাথে একটু ভিডিও নিয়ে নিলাম, আর এখানে কিভাবে সাজিয়েছে সবটাই তোমার সাথে শেয়ার করলাম। লুচি, আলুর দম, ভাজাভুজি ভোগ দেওয়া হয়েছে। এবার আমরা এখানে আগে পুজোটা দিয়ে দিই, তারপর তার আগে দেখো আমার ছেলের সাথে ওর মাসি একটু খুনসুটি করছে। তুমি মিষ্টি খাচ্ছ? এটা একটা হাপি দিয়ে দাও, মলি মাসিকে একটা হাপি দিয়ে দাও। এটা ওই তো হাপি দিচ্ছে। চলো এবার তোমাদের কাকার ঘরটা শেয়ার করবো। সবাই ঘোষবাড়ির গোল বৈঠক, বলছি ঘোষবাড়ির গোল বৈঠক চলছে। আমরা নিচে চলে এসেছি পুজোর ওখান থেকে। নিচে এসে এখানে দেখছি কাকিমা আমাদের জন্য চা ফা বানিয়েছে, আর একটু ভিডিও করে নিলাম। আর এখানে দেখো আমার ছেলে কাঁদতে কাঁদতে, মানে ওর কোলেও থাকবে না। আর এখানে কাকার ঘরে যে ঠাকুরগুলো আছে তোমার সাথে সেটা শেয়ার করলাম। এটা তো তোমরা কি ঠাকুর কমেন্ট করে বলো। আর এখানে অনেক রকমই ঠাকুর আছে, কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, তারপর রাধা কৃষ্ণ, তারপর হচ্ছে কামাখ্যা মা, গণপতি বাপ্পা, অনেক আছে। আর এখানে কাকার ঘরের রান্নাঘরটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর তাছাড়াও আমার বোনের ঘরটাও শেয়ার করবো, একটু পরেই দেখতে পাবে। এই দেখো এখানে ও যেহেতু রাধাকৃষ্ণের ভক্ত, সেহেতু ওর ঘরটাতে এইগুলো রেখেছে। কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে তোমরা অবশ্যই বলবো। আমার তো প্রত্যেক কটাই ভালো লেগেছে সাজানো। আর এই একটা আমাদের পুরনো বাড়িতেও ছিল এটা। তারপর এখানে দেখো রুমটাকে তোমাদের ভালোভাবে শেয়ার করলাম। এটা হচ্ছে আমার কাকিমার রুম, মানে কাকিমা মলি মিলি, মানে বোনেরা এই রুমটাতে থাকে। পাশের রুমটা যেহেতু কাকার রুম, সেখানে এখন জিমি আছে, তাই জন্য ভিডিওটা এখন শেয়ার করতে পারলাম না। চলো দেখাচ্ছি। আর এখান থেকে বেরিয়ে গিয়ে দুখানা পরপর বাথরুম আছে, টয়লেট আছে। আর এখানে দেখো বেসিন, আর এই দিকটা কিচেন, আর এই দিকটা ডাইনিং। আর এইটা হচ্ছে কাকার রুম। কাকার রুমটাও তোমার সাথে শেয়ার করলাম। এই ফ্ল্যাটটাতে 3টে রুম আছে, একটা ডাইনিং প্লেস, একটা কিচেন, আর হচ্ছে তোমার এই ব্যালকানি সমেত একটা রুম আছে। মানে 3টে রুম বলতে একটা ঠাকুমা থাকে, একটা কাকা থাকে, আর একটা কাকিমার 2 বোন থাকে। আর এইখানটা ব্যালকানিটা কাকার ঘরের সাথে অ্যাটাচড। আর এখান দিয়ে পুরো আমাদের বাইরের যে ভিউজটা পুরো দেখা যায়, অসাধারণ দেখতে লাগে এখান দিয়ে। আর নিচে আছে কাকার অফিস। আমি আবার ওপরে চলে এলাম, যেহেতু পুজো হচ্ছে তোমার সাথে শেয়ার করলাম। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, প্লিজ তাদের সাবস্ক্রাইব করে দাও। ছেলের যেহেতু প্রচণ্ড সেদিনকে অত্যন্ত
প্রচণ্ড গরম ছিল, সেহেতু ছেলে থাকতে পারছিল না বলে আমি বেশিক্ষণ ওপরে থাকতে পারিনি পুজোতে। পুষ্পাঞ্জলি দিয়ে আমি নিচে চলে এসেছিলাম। আর সেদিনকে দুপুরে আমরা ছাড়া যারা ভাত খাবে তাদের জন্য রান্না হয়েছিল, তোমার সাথে শেয়ার করলাম। এখানে একটু আরতি নিয়ে নিচ্ছি। আর এর ঠিক ফ্ল্যাটের পিছনেই ছিল একটা পুকুর আর একটু জঙ্গল, খুব সুন্দর মানে জায়গাটা, মানে চারদিকে বাড়ি, খুব সুন্দর লাগে। আর এই পুকুরটাতে আমি বিয়ের সময় চান করতে এসেছিলাম। আর দেখো এখানে পুজো হয়ে গেছে, সেই জন্য এখানে আর একবার তোমার সাথে শেয়ার করলাম। আর তারপর আমরা ভোগ নিয়ে নিচে যাব, দুপুরের লাঞ্চটা সারবো। যেহেতু আজকে ভাত খেতে নেই, সেই জন্য লুচি, আলুর দম, বেগুন ভাজা, পটল ভাজা এগুলো ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল, এইগুলোই আমরা খাবো। যেহেতু রামতলায় আছে, তোমার পরে ভিডিওটা শেয়ার করব। রামতলায় যাইনি, আমাদের যেহেতু প্রত্যেক বছরই আমাদের অন্নপূর্ণা পুজো যেহেতু বাড়িতেই হয়, সেই কারণে আমরা বাড়িতেই পুজো দিই। আর কেন রামতলায় আপাতত যেতে যাব, যেহেতু বাড়িতে পুজো হচ্ছে। আর মিষ্টিগুলোও তোমার সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো বাড়িতে দুটো একটা চন্দনা আছে মানে গ্রে, আর একটা হচ্ছে গ্রিন। আর দেখো আমার ভাইপোর সাথে আমি একটু ভিডিও করে নিলাম। ও ঘুমিয়ে পড়েছিল, দুপুরবেলা আসেনি, রাত্রিবেলা এসেছে। আমরা এখন রাত্রির ভিডিওটা শেয়ার করছি। আমি সারাদিন এখানে ছিলাম। সন্ধ্যাবেলা মুড়ি একটুখানি টিফিন করে নিচ্ছি, মুড়ি আর সকালে আলুর দম ছিল আর চানাচুর দিয়ে। চানাচুর মানে ঝুরি ভাজা, চানাচুরে যেহেতু ডাল থাকে মুসুর ডাল, সেহেতু আমরা খেতে পারবো না, সেই কারণে ঝুরি ভাজা দিয়েই খাচ্ছি সবাই মিলে। আর সবাই একত্রিত হলে যে মজাটা হয় খুবই ভালো লাগে। অনেক দিন পর আমরা একত্রিত হলাম একসাথে, খুবই ভালো লাগছে। আর এখানে দেখো ছাদে এসেছিলাম, ছেলে একটু ঢাক বাজাচ্ছে, তোমরা ভিডিওটা দেখতেই পাবে। কাদের কাদের ঢাকি লাগবে অবশ্যই কমেন্ট করে বলবে আগে থেকে, তার জন্য আগে থেকে আমার ছেলেকে বুক করতে হবে। আর দেখো ও একবার শুধু সকালবেলা দেখেছে ওরা কিভাবে বাজাচ্ছে, সেটা কি সকাল থেকে মনে রেখে দিয়েছিল, বিকালে সুযোগ পেয়েছে বাজাতে শুরু করে দিয়েছে। আর এখন আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আর বাড়ি এসে দেখো নিয়ে চলে এসেছি চিকেন প্যাটিস, চিকেন না মাটন আমার ঠিক মনে নেই, আর একটা হচ্ছে তোমাদের চকো চিপস ছেলের জন্য। ভিডিওটা আর বেশি বাড়ালাম না, ভিডিওটা এখানেই শেষ করছি, যেহেতু এটা আজকে খাওয়া হবে না, পরের দিন হবে। টাটা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। বাই বাই।